হাই স্টুডেন্টস, চেঞ্চু নিয়ে বাকিটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলছি। এরপরে যে চেঞ্চুদের যেগুলো রয়েছে সেগুলো হলো লাইভলিহুড, অর্থাৎ তারা কিভাবে জীবনযাপন করে। চেঞ্চুরা শিকার ও খাদ্য সংগ্রহ করে। এরা পুরুষেরা শিকার করতে বেরোয় এবং মহিলাদের কিছু দল, মহিলা এবং শিশুরা, তারা খাদ্য সংগ্রহ করে। এরা পুরুষেরা ভাল্লুক, বাঘ, সম্বার, অ্যান্টিলোপ, ময়ূর, বন্য পাখি, পশু এরা শিকার করে এদের মাংস নিয়ে আসে এবং কুকুরকে এরা পোষ্য বানাতে পারে। তবে বর্তমানে চেঞ্চুরা যাযাবর থেকে তারা গৃহভিত্তিক মানুষে পরিণত হওয়ার জন্য চেঞ্চুরা বর্তমানে কৃষির কাজ করছে এবং নিজস্ব জমিও তৈরি করার চেষ্টা করছে। সেই নিজস্ব জমিতে কৃষিকাজ করে উৎপাদিত ফসল থেকেই তারা জীবনযাপন করে। ফুড অ্যান্ড ড্রিঙ্কিংস, তোমরা বুঝতেই পারছো, চেঞ্চুরা যেহেতু তারা শিকার এবং খাদ্য সংগ্রহ করে থাকে, তাই তারা রান্না করতে খুব একটা বেশি বর্তমানে পছন্দ করলেও আগে কিন্তু পছন্দ করতো না। তাই তারা এইগুলো কাঁচা অবস্থায় খেত এবং বিভিন্ন প্রকার ফল মূল, শিকড় বাকড় এইগুলো খেয়েই তাদের জীবন ধারণ করত এবং তারা মদ্যপান এবং ধূমপানে আসক্ত ছিল। যে কোনো পূজা অনুষ্ঠানে তারা মদ্যপান এবং ধূমপান করে থাকে। ফ্যামিলি, তোমরা এটা চেঞ্চুদের খুব একটা পজিটিভ দিক তোমরা যখন সেক্স রেশিও পড়ে দেখলে তখন বুঝতে পারলে যে প্রতি 1000 পুরুষে যেহেতু নারীর সংখ্যা এখানে বেশি, তার মানে এরা নারীদেরকে যথেষ্ট মর্যাদা দিয়ে রাখে। এখানে মৌলিক প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা পুরুষের আলাদা আলাদা ঘর থাকে, তাদের স্ত্রী সন্তানদের নিয়ে তারা আলাদা বাড়িতে থাকে এবং তাদের সঙ্গে তার বৃদ্ধ বাবা মারাও থাকতে পারে। এখানে নারী এবং পুরুষের সমান অধিকার। যদিও এটা পিতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ বিয়ের পরে মেয়েরা গিয়ে তার শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু তার সত্ত্বেও শ্বশুরবাড়ির সমস্ত পরিবারের লোকজন বা বাড়ির যে বড়, সে যতটা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা সমান ভাগে ভাগ করে দেন এবং নারীরা, পুরুষেরা বাইরের কাজ করলেও শিকার করা, নারীরাও বাইরের কাজ করলেও কিন্তু তারা গৃহস্থলীর বেশিরভাগ কাজ করেই থাকে। আচ্ছা, মাতা ও সন্তান, এখানে 15 বছর বয়স হয়ে গেলে সেই মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয় এবং যে শিশুরা জন্মায় তাদেরকে মাথায় রেড়ির তেল দিয়ে অভিষিক্ত করা হয় এবং শিশুদের কানে পেঁয়াজ রাখা হয় যাতে বিষাক্ত পোকামাকড় তাদের কানের মধ্যে প্রবেশ করতে না পারে সেই জন্য। এবং প্রসবের বেশ কিছুদিন আগে পর্যন্ত তাদের গৃহস্থলীর সমস্ত কাজ করতে হয়। যদি প্রসব যন্ত্রণা কঠিন হয়ে পড়ে তখন তারা চিকিৎসার জন্য তাদের একটা অভিজ্ঞ যে মানুষ রয়েছে তাদের কাছে নিয়ে যাওয়া হয়, তবেই সেখানে তারা প্রসব করতে পারে আর কি। ম্যারেজ, এরা 15 থেকে 16 বছর বয়স হয়ে গেলে একটা মেয়েকে বিবাহ দিয়ে দেয়। যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় তবেই সে আর একটা বিয়ে করতে পারে। এখানে প্রেম করে বিয়ে, পালিয়ে গিয়ে বিয়ে এটাও হয়ে থাকে এবং সেটা তারা যখন একটা পরিবার অন্য পরিবারের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় তখন পরিবারের বয়স্ক মানুষরা এসে কথা বলে, দিনক্ষণ ঠিক করে। আমাদের অনুষ্ঠানের মতোই ওদেরও গায়ে হলুদ হয়, তারপরে বিবাহ হয়, তারপরে লৌলৌকিকতা করা হয়ে থাকে। এদের বিবাহটা আমাদের মতোই হয়। আচ্ছা, মৃত যদি কেউ মারা যায় তখন তাকে যেরকম প্রথা অনুযায়ী কাউকে কবর দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয় এবং মৃত হয়ে গেলে কয়েকজন পরিবার মিলে তাদের ওই কাজকর্ম করে থাকে। সেই জন্য এদের মৃত বাড়িতে আমাদের নিয়মের মতোই হয়। আর বর্তমানে এদের
প্রশাসন ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: ন্যায় বিচার প্রশাসন, আন্তঃগ্রাম প্রশাসন এবং সাধারণ প্রচার কল্যাণ। এই তিনটে প্রথার মাধ্যমে এদের বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটিভটা এখন চলছে। এইটা ছিল চেঞ্চুর সম্পর্কে তোমাদের যাবতীয় ঘটনা। বর্তমানে চেঞ্চুর আরও অনেক উন্নতি করছে। যদি